আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও। হয়তোবা আমার আজকের ভিডিও দেখলে আমরা অনেকেই সচেতন হতে পারি এবং অনেক বড় সমস্যা থেকে কিন্তু রক্ষা পেতে পারি। ডিম কিন্তু আমাদের প্রতিদিন খাবারের তালিকায় কিন্তু কম বেশি থেকে থাকে, কিন্তু সেই ডিমটা আমরা খাচ্ছি, বাচ্চাদের দিচ্ছি, বৃদ্ধদের দিচ্ছি, সেটা আসল খাচ্ছি কিংবা নকল খাচ্ছি সেটা কিন্তু জানি না। আমার আজকের ভিডিওটাতে আমি একটু একটু করে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে বুঝিয়ে দেব কোনটা নকল ডিম এবং কোনটা আসল ডিম। হয়তোবা আমার কথা শুনে সবাই অবাক হচ্ছেন। আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা 100% বুঝে নিতে পারবেন আসলে আপনারা নকল ডিম খাচ্ছেন নাকি আসল ডিম খাচ্ছেন। যে কোনো খাবারের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। আর যে খাবারটা আমরা অনেক বেশি খাই, আমাদের প্রতিদিন খাবারের তালিকায় থেকে থাকে, সেই খাবারটা কিন্তু অবশ্যই আমাদের যাচাই করে খাওয়া উচিত। আমার কাছে অনেক দিন যাবতই কিন্তু অনেক ডিম আগে যেরকম সেদ্ধ করতে যেরকম মজা লাগতো, এখন কিন্তু অনেক ডিমে এরকম লাগে না। ঠিক আমার কাছে মনে হয়েছে আমার এরকম পরীক্ষা করে খাওয়া উচিত। অবশ্যই আমার পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমি কিন্তু অনেকভাবে প্রমাণ করে দেব এবং একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি দুই পিরিচে দুই রকম দেখা যাচ্ছে ডিম নিয়েছি। এটা কিন্তু দুই রকম দেখার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই ডিমগুলোর মধ্যে এরকম দুইটা কালার হয়ে গিয়েছে, আমি দুইটা কালার দুই জায়গাটা আলাদা করে নিয়েছি আর দুটা পিরিচ নিয়েছি। এখন আমি একটা ডিম একটা চামচের সাহায্যে আলতো একটু ফাটিয়ে নিচ্ছি। এখানে আপনি বেশি জোরে আঘাত করে ফাটাতে যাবেন না। এটাও কিন্তু আমার প্রথম একটা পরীক্ষিত একটা টিপস। প্রথমটাও কিন্তু আপনাদের দেখে নিতে হবে। দেখুন আমি ডিমটা কিন্তু হালকা একটু ফাটিয়ে নিয়েছি। এখন আমি চেষ্টা করছি উপর থেকে এই খোসাটা উঠিয়ে নেওয়ার। ডিমের ভিতরে যে একটা পাতলা সাদা প্রলেপ থাকে, একটা পর্দা থাকে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এটা কিন্তু সব ডিমেরই থাকে। এই পর্দার মধ্যেও কিন্তু আমরা কিছুটা হলেও বুঝে নিতে পারি সেটা আসল ডিম নাকি নকল ডিম। দেখুন আমি এই ডিমটা কিন্তু একটু ফাটিয়ে নিয়েছিলাম, ওইখান থেকে আমি উপর থেকে কিন্তু ডিমের খোসাটা উঠিয়ে নিচ্ছি। পর্দাটা কিন্তু উঠছে না, শুধু ডিমের খোসাটাই কিন্তু উঠিয়ে নিচ্ছি। আমার হাতে নখ নাই জন্য কিন্তু আমি ভালোভাবে উঠাতে পারছি না, কিন্তু খুব সহজে কিন্তু মানে উপরের থেকে খোসাটা উঠে যাচ্ছে। পর্দাটা কিন্তু আমার হাতে স্পর্শ লাগলেও কিন্তু পর্দাটা ফুটেও হচ্ছে না, এমনকি ডিমের লিকুইড যে অংশটা সেটাও কিন্তু বের হচ্ছে না। খুব সহজেই কিন্তু ডিমের উপরের যে খোসাটা সেটা কিন্তু ভালোভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে। মানে মনে হচ্ছে এটা এক্সট্রা একটা প্রলেপ লাগানো আছে। এমনিতে যদি আমার হাতের নখটা অনেক বড় থাকতো হয়তো বা সেই জিনিসটা খুলতে একটু বেশি তাড়াতাড়ি বোঝা যেত। যেহেতু আমার হাতের নখটা একদমই ছোট, আমি ডিমের খোসাটা কিন্তু একটু ধরতে পারছি না, এজন্য আমার একটু টাইম লাগছে, কিন্তু খুবই সহজে কিন্তু উঠে যাচ্ছে। এমনি সময় কিন্তু নর্মালি আমরা জানি যে ডিমের খোসা যদি আমরা একটু খুলতে যাই সেক্ষেত্রে তো ভিতর থেকে একটা সাদা লিকুইড যেটা আছে, সাদা ডিমের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু বের হয়ে যায়। ডিমের উপর থেকে খোসাটা উঠিয়ে আমি কিন্তু চামিচ দিয়ে একটু আঘাত করেছি, তারপরেও কিন্তু ডিমের সাদা অংশটা ফাটেনি, মানে উপরের পর্দাটা কিন্তু ইয়ে হয়নি, ফুটো হয়নি। আমি হাত দিয়ে কিন্তু চিমটি কেটে তারপরে কিন্তু ডিমটা বের করেছি। এখানে কিন্তু আমি একটু হলো বুঝে নিয়েছি এটা আসল ডিম নাকি নকল ডিম। আমি কিন্তু আপনাদের ডিটেলস বুঝে দেবো যখন দ্বিতীয় ডিমটা ভেঙে দেখাবো। আমি এখন ডিমের কুসুমটা ভেঙে দিয়েছি, এতে কিন্তু কুসুমটা একদমই নষ্ট হয়নি, খুব ভালোভাবে আছে। এবং ডিমের উপর থেকে আমি যখন খোসাটা মানে খুলেছিলাম তখন কিন্তু সাদা অংশের গায়ে অনেকে আঘাত লেগেছিল, তারপরে কিন্তু সাদা অংশ যে প্রলেপটা আছে এটা কিন্তু একটু ফুটো হয়নি। এমনকি চামিচ দিয়ে আঘাত করেছি তারপরেও কিন্তু এত সহজে ফুটো হয়নি। যখন আমি হাত দিয়ে চিমটি কেটেছি তখন আর কি ডিমের সাদা অংশটা বের হয়ে এসেছে। এখন আমি এই খোসার থেকে এই ভিতরের যে সাদা পর্দাটা আছে এটা আমি খুলে নিব। এটা যখন আমি খুলবো আপনারা সবাই দেখে অবাক হয়ে যাবেন। অবশ্যই আমার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। আমি বারবার এই জন্যই বলছি আপনাদের প্রতিটা স্টেপ দেখানোর জন্য। একটু একটু করে কিন্তু আমি দেখাবো আপনাদের মাঝে, প্রতিটা স্টেপ একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করবো যেন আপনারা ডিটেলস বুঝতে পারেন এবং দুইটা টিমের মধ্যে কতটা তফাৎ হয় সেটাও কিন্তু বুঝিয়ে দেব। দেখুন আমার ভিতরে যখন খোসাটার থেকে আমি সাদা অংশটা উঠাচ্ছি, এতে করে কিন্তু এত সহজে সাদা অংশটা উঠে গিয়েছে, এতে করে কিন্তু একটু ছিঁড়েও আসেনি, কিছুই হয়নি। আমার হাতটা কিন্তু পুরোপুরি ভেজা ছিল, প্রথমে যখন আমি খুলতে গিয়েছিলাম ওইখান থেকে কিন্তু ভিজে গিয়েছিল। তারপরে কিন্তু দেখুন এই সাদা অংশটা একটুও মানে নষ্ট হয়নি, একদম মনে হচ্ছে যে একটা সাদা কাগজ।
মোটা একটা সাদা কাগজ হলে যেমন হয় ঠিক এরকম। আমার হাতে এই মুহূর্তে কিন্তু ডিমের যে সাদা লিকুইড যে অংশটা আছে সেটা কিন্তু লেগে আছে, এরপরেও কিন্তু ডিমের ভিতরে এই সাদা পর্দাটা একটুও ভিজছে না। আমি যেই পিরিচ থেকে এই ডিমটা নিয়েছি সেই পিরিচে আমি এই খোসাটা সহ এবং ডিমের এই সাদা পর্দাটা সহ রেখে দেব। এখন অন্য পিরিচ থেকে আমি আরও একটা ডিম ভেঙে দেখাবো। আমি এখানে যে খোসাটা ফেলেছিলাম এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, অন্য একটা বাটিতে রেখে দিলাম। এখন দেখুন আমি এরকম একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা কিন্তু ওই ডিমটার থেকে কালার একটু আলাদা। এখন এই ডিমটাও কিন্তু আমি ভেঙে দেখাবো এবং প্রথমটা যেভাবে ভেঙেছিলাম এই ডিমটাও কিন্তু আমি সেইভাবেই ভাঙার চেষ্টা করব এবং ভাঙবো। সেম যে অংশে আমি ওই ডিমের পেটে কিন্তু মানে আঘাত করেছিলাম, এই ডিমটারও কিন্তু আমি ডিমের পেটে আঘাত করছি। এটাও কিন্তু আমি অনেকগুলো আঘাত করে নিয়েছি এবং ডিমের এখানে কিন্তু অনেকটা ফাটিয়ে নিয়েছি। এখন আমি চেষ্টা করছি, প্রথম যে ডিমটা আমি যখন ডিমের উপর থেকে এই খোসাটা উঠাতে গিয়েছিলাম তখন কিন্তু আমার কোনো সমস্যা হয়নি, খুব সুন্দর করে কিন্তু খোসাগুলো উঠে গিয়েছিল। কিন্তু এই ডিম থেকে কিন্তু আমি কোনোভাবে খোসাটা উঠাতে পারছি না। এটার মধ্যেও কিন্তু একটা সাদা পর্দা আছে। সব ডিমের মধ্যেই কিন্তু এরকম একটা সাদা পর্দা থাকে, আমরা কিন্তু সবাই জানি। ঠিক এই ডিমটার মধ্যেও কিন্তু ওই প্রথম ডিমটার মতোই সাদা পর্দা আছে, কিন্তু পর্দাটা কিন্তু ওইটার থেকে এটা আলাদা। দেখুন এটা কিন্তু আমি অনেক চেষ্টা করছি, একটু একটু করে কিন্তু খোসাটা ওঠানোর চেষ্টা করছি, তারপরেও কিন্তু আমি খোসাটা উঠাতে পারছি না। ডিমের যে ভিতরের সাদা মিশ্রণটা আছে এটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এমনকি সাদা পর্দাটাও কিন্তু আমি আলাদা করতে পারছি না। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু ডিমের ভিতরের মিশ্রণগুলো বের হয়ে আসছে, তারপরেও কিন্তু একটুও সাদা অংশটা আমি বের করতে পারি নাই। মানে প্রথম ডিমটা যখন আমি উপর থেকে খোসা ছড়িয়েছিলাম অথবা আপনারা দেখেছেন, ওটা কিন্তু খুব সহজে আমি উঠাতে পেরেছিলাম, কিন্তু এই ডিমটা কিন্তু আমি কোনোভাবে উঠাতে পারছি না। যত ছোট করে হোক না কেন, যত সাইড থেকে করতে চাচ্ছি না কেন, তারপরেও কিন্তু ডিমের খোসাটা আলাদা হচ্ছে না, মানে সাদা পর্দাটা কিন্তু আমি আলাদা করতে পারছি না। এটার মধ্যে যে সাদা পর্দাটা আছে ওটার থেকে এটা কতটা আলাদা এটাও কিন্তু আমি দেখিয়ে দেব। আমি ডিমটা একটা ফ্রিজে ঢেলে নিয়েছি। প্রথম ডিমটাতে আমি যেরকম মানে খোসার ভিতর থেকে পর্দাটা উঠাতে চেয়েছিলাম খুব সহজে কিন্তু উঠে গিয়েছিল, ঠিক সেমভাবে কিন্তু এই ডিমটার আমি পর্দাটা উঠাতে চাচ্ছি। এটা কিন্তু এত সহজে উঠতে চাচ্ছে না, আমার হাতের মধ্যে কিন্তু ছিঁড়ে যাচ্ছে এবং খুবই পাতলা। আমি খুব কষ্ট করে কিন্তু এতটুকু পর্দা উঠাতে পেরেছি, পুরোপুরি কিন্তু উঠাতে পারি নাই। তারপরে দেখুন কতটা পাতলা, আমার হাতের সাথে কিন্তু মানে লেগে যাচ্ছে, পুরোপুরি আমার স্কিনের সাথে কিন্তু মিশে যাচ্ছে। আর আগের ডিমের যে পর্দাটা সেটা দেখুন কতটা আলাদা। এটা কিন্তু রাত দিন মানে তফাৎ। আমার হাতে যেহেতু ডিমের সাদা অংশের যে লিকুইড যে মিশ্রণটা আছে এটার জন্য কিন্তু হাতটা ভিজে আছে, এক্ষেত্রে কিন্তু এই পর্দাটা আমার হাতের সঙ্গে লেগে যাচ্ছে, কিন্তু ওই ওই ডিমের পর্দাটা কিন্তু আমার হাতের সঙ্গে একদমই লাগেনি আর একদম ভিজেও নাই। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একটু দেখিয়ে দেব। এখন আমি একটা ডিমের মাথার উপর থেকে একটু মানে আঘাত করে ভেঙে নেব, যেহেতু ওইটা আমি ডিমের সাইড থেকে ভেঙেছিলাম, এটা আমি ডিমের উপর থেকে ভেঙে নেব। এখন আমি পর্দাটা উঠাতে চাচ্ছি না, এখন আমি সরাসরি ডিমটা ভেঙে নেব। এটাও কিন্তু খুব সহজে চেষ্টা করলে কিন্তু মানে আমি খোসাটা আলাদা করে ফেলতে পারি, আগের মতোই কিন্তু মোটা। এখন আমি সরাসরি কিন্তু খোসাটাই খুলে নিয়েছি, এটা আমি আলাদা করে উঠাইনি। দেখুন বের হয়ে গিয়েছে। ডিম থেকে আপনি একটুও বুঝতে পারবেন না এটা কোনটা আসল কোনটা নকল। কিছু কিছু মানে জিনিস আপনার ফলো করে খেয়াল করে তারপরে বুঝে নিতে হবে। এখন দেখুন আমি টান দিয়ে উঠিয়ে নিচ্ছি, আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে উঠে যাচ্ছে। কোথাও কিন্তু একটুও ছিঁড়ে যাচ্ছে না এবং কোনো সমস্যা হচ্ছে না। আমি যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উঠানোর চেষ্টা করছি সেইভাবেই কিন্তু উঠে যাচ্ছে। দেখুন উঠে গিয়েছে, কিন্তু ডিমের ভিতরে কিন্তু পুরো পর্দাটাই কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। এতে করে আমি এত হাত দিয়ে ভেজানোর চেষ্টা করছি, তারপরেও কিন্তু এই পর্দাটা কিছুতেই ভিজছে না। একদম যেরকম শুকনো থাকে একটা কাগজের মতো, প্লাস্টিকের কাগজ হলে যেমন হয় ঠিক সেই রকমই কিন্তু আছে। আমি যখন ওই ডিমের পর্দাটা দেখিয়েছিলাম তখন কিন্তু আমার এই হাত যেহেতু ভেজা সেক্ষেত্রে ওইটাও কিন্তু ভিজে গিয়েছে, কিন্তু এটা কিন্তু কিছুতেই ভিজতে চাইছে না। তাহলে আপনারা কি বুঝতে চাচ্ছেন? তারপরেও কিন্তু আমি এই পিস থেকেও আর একটা ডিম নিয়ে ওই ডিমটা যেরকম ডিমের মাথার থেকে ভেঙে নিয়েছি এটাও আমি আর ডিমের মাথার থেকে ভেঙে নিব। এটাও আমি আবারও দেখিয়ে দেব আপনাদের সুবিধার্থে। হয়তো আমি অনেক বেশি কথা বলছি,
অনেক বেশি বোঝানোর চেষ্টা করছি, কারণ আমার কাছে এই জিনিসটা এত বেশি মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মনে হয়েছে A to Z একটু একটু করে আপনাদের মাঝে বোঝানো দরকার, না হলে হবে না। কারণ এই জিনিসটা আমি অনেক দিন ধরে খেয়াল করেছি। আগে কিন্তু আমরা যখন ডিম সেদ্ধ করতাম এবং ডিম ভাজি করতাম, তার মধ্যে অন্যরকম একটা ফ্লেভার থাকতো এবং সেদ্ধ ডিমটাও খেতে কিন্তু অন্যরকম একটা লাগতো। কিন্তু এখন কিছু কিছু ডিম ভালো লাগে, কিছু কিছু ডিম সেদ্ধ করার পরে কিন্তু মানে গন্ধটা তো বাজে আসেই, তারপরে কিন্তু খেতে কেমন যেন মনে হচ্ছে ওটা একটা কাগজ খাচ্ছি। খুবই খারাপ, মানে খুবই খারাপ, যেটা একদমই বাজে। আমি কিছুদিন হলো কিন্তু লক্ষ্য করেছি, আমার হাজব্যান্ডকেও এর আগে আমি বলেছিলাম যে ডিম সেদ্ধ করলে কিন্তু কেমন লাগে, মনে হয় যায় শুকনা শুকনা, কেমন যেন মুখের মধ্যে একটু বাজে বাজে একটু কেমন লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখন এই ডিমের খোসার পর্দাটাও কিন্তু উঠানোর চেষ্টা করছি, কিন্তু এটা কিছুতেই উঠতে চাচ্ছে না, একদমই উঠতে চাচ্ছে না। আমি অনেক সময় ধরে চেষ্টা করছি, উঠলেও কিন্তু একদম ছিঁড়ে ছিঁড়ে উঠছে, আর যেটা আমার স্কিনের সঙ্গে একদম মিশে যাচ্ছে, খুবই পাতলা, খুবই পাতলা, যেটা মানে বোঝা যাচ্ছে না। আমি অনেক সময় ধরে কিন্তু চেষ্টা করছি, আপনাদের দেখাচ্ছি, দেখুন ছিঁড়ে যাচ্ছে, কিন্তু উঠাতে গেলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে। তারপর আমি যতটুকু পারছি ততটুকুই কিন্তু উঠিয়ে ওই পর্দার সঙ্গে আপনাদের মিশিয়ে দেখিয়ে দেব যে ওইটা কেমন আর এটা কেমন। এখন দেখুন, এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা মোটা ওইটা চিকন, এজন্য হয়তো বা এরকম মনে হচ্ছে। যেহেতু এই পর্দাটার উপরের অংশে একটু চিকন একটা আঁশ আছে, এটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। কালারটা এখন আপনারা নিজেরাই বিবেচনা করুন। মনে হয় আমার আর বলে দিতে হবে না, আপনারা বুঝে গিয়েছেন দুটা কতটা তফাৎ। আর হয়তোবা এতক্ষণে বুঝে গিয়েছেন কোনটা আসল এবং কোনটা নকল। এখন বর্তমান আমার হাতে যেই মানে ডিমের যে সাদা পর্দাটা আছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে নকল। তারপরেও আমি আরও স্টেপ বাই স্টেপ আরও অনেকগুলো টিপস এবং অনেকগুলা মানে বিষয় আপনাদের সাথে শেয়ার করব, তখন আপনারা পুরোপুরি শিওর হয়ে যাবেন। এখন যেই পর্দাটা নিয়েছি এটা দেখুন কতটা পরিমাণ পাতলা, এটা কিন্তু আমি পুরোপুরি মানে ছড়াতেই পারছি না, আমার হাতের সঙ্গে কিন্তু পুরো লেগে যাচ্ছে, আমার স্কিনের সঙ্গে মিশে যাচ্ছে। আর যেহেতু আমার হাতটা একটু ভেজা, সেক্ষেত্রে কিন্তু এটা আমি কোনোভাবেই মানে পুরোপুরি ছড়িয়ে ফেলতে পারছি না। একদম মনে হচ্ছে হাতের সঙ্গে যতটা পারছে আমার হাতের সঙ্গে কিন্তু লেগে যাচ্ছে, কিন্তু এই পর্দাটা কিন্তু আমি কোনোভাবেই ভেজাতেই পারছি না। আমি হাতের পাশের থেকে কিন্তু পানি নিচ্ছি, তারপরেও কিন্তু এই পর্দাটা ভিজছে না। এতটা শুকনা, মনে হচ্ছে পুরোপুরি একটা প্লাস্টিক হলে যেরকম হয় সেরকম শুকনা। দেখুন একটু কি ভিজেছে, একদম যেরকম সাদাটা আমি ডিমের ভিতর থেকে যখন টেনে উঠিয়েছিলাম ঠিক সেই রকমেরই আছে, একদম কিন্তু কোথাও কিছু হয়নি। এখন বুঝে নিন কোনটা আসল আর কোনটা নকল। এখন আর একটা টিপস ফলো করুন। দেখুন এই ডিমের থেকে আমি যখন সাদা অংশ আর কুসুমটা আলাদা করেছিলাম, তখন কিন্তু এত সহজে উঠতে চায় নাই, মানে ভেঙে যেতে চাচ্ছে, মানে খুবই নরম, মনে হচ্ছে যে এটা ভেঙে যাবে। দেখুন এই কুসুমটা কিন্তু আমি কিছুটা উঠাতে পারছিলাম না, এবং আগেরটাও কিন্তু উঠাতে গিয়ে একটু হলেও সমস্যা হচ্ছিল। এখন এটা আমি উঠিয়ে দেখাবো, এই পাশেরটাও কিন্তু আমি উঠিয়ে দেখাবো যে কেমন হয়। এটাও কিন্তু আমি এত সহজে উঠাতে পারছিলাম না, মনে হচ্ছিল যে সাদা অংশের সঙ্গে একদম খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে আছে। কিন্তু এই পাশেরটা আমি কিন্তু খুব সহজে উঠিয়ে নিয়েছি। এমনকি এটার সঙ্গে একটা জেলি, পুরোপুরি দেখুন একটা জেলি, প্লাস্টিকের একটা জেলি আমি এত মানে টেনে নামাচ্ছি, তারপরেও কিন্তু এই কুসুম থেকে আলাদা হচ্ছে না, পুরোপুরি একটা জেলির মতো। দেখুন এই সাইড থেকে কিন্তু আমি এটা টেনে দিচ্ছি, আমি মানে চিমটি কাটছি, তারপরেও কিন্তু কুসুমটা ভেঙে যাচ্ছে না, একদম আস্ত আছে। আর পুরোপুরি একটা মনে হচ্ছে প্লাস্টিক হলে গলে গেলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে, একটা জেলির মতো মনে হচ্ছে। আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি কিন্তু এটা অনেকবার টেনে টেনে নামাবো, তারপরেও কিন্তু কিছুই হয় না, মানে কিছুতেই ভাঙে না। এখন আমি হাত দিয়ে পুরোপুরি গলিয়ে নিব, দেখি যে আসলে কতটুকু সময় এটা গলে না। আমি ততটুকু সময় কিন্তু হাত দিয়ে স্পর্শ করছি গলানোর জন্য আমার হাতের তালুতে দিয়ে, তারপরেও কিন্তু এটা একটুও গলেনি। আমি ঠিক যতটুকু নিয়েছিলাম ঠিক ততটুকুই কিন্তু আছে, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি ডিমটা কিন্তু গুলিয়ে দেখিয়ে দিব দুইটা কতটা তফাৎ হয় গোলানোর পরে, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেব। এই পাশের ডিমটা কিন্তু আমি কিছু সময় চামচ দিয়ে একটু ফেটে নিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর করে গলে গিয়েছে।
এখন কেন যেন সবগুলা ডিমের কালারটা আগের ডিমের মতো হয় না। আগের ডিমের কালারগুলো কিন্তু একটু বেশি হলুদ ছিল, একটু দেখতে অন্যরকম লাগতো। যদিও এখন ফার্মের ডিম এগুলা কালার হয়তো বা একটু আলাদা হয়। আমরা তো আগে দেশি মুরগির ডিমটা বেশি খেতাম এবং দেখতাম, হয়তো বা সে কালারটা একটু বেশি গাঢ় হয়। এটা নিয়ে আমি কিছু মনে করছি না, হয়তো বা মানে কালারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা নিয়ে আমি কিছু মনে করছি না। কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমি যতটুকু পরিমাণ আলাদা বুঝতে পারছি সেক্ষেত্রে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু একটু একটু করে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, এর আগে আমি যে জেলিটা ফেলে দিয়েছিলাম, মানে ডিমের সাদা অংশটা একদম জেলির মতো, আমার এটা জেলি চলে আসছে মুখে, পুরোপুরি জেলির মতো। এখন আমি এই ডিমটাও কিন্তু এই সাদা অংশের মতো মেশানোর চেষ্টা করছি। আগের ডিমটা কিন্তু খুব সহজে মিশে গিয়েছে, কিন্তু এই ডিমটা কিন্তু এত সহজে মিশতে চাইবে না। দেখুন, এত সময় পর্যন্ত আমি চামচ দিয়ে ফেটে নেওয়ার পরেও কিন্তু ডিমের কুসুমটা এখন পর্যন্ত ভাঙেনি, প্লাস্টিকের মতো দাঁড়িয়ে আছে। আমি হাত দিয়ে পর্দাটা মানে চিমটি কেটে ছিঁড়ে দিয়েছি, তারপরে কিন্তু ডিমের কুসুমটা গলেছে, তার আগে পর্যন্ত কিন্তু গলেনি। আমি অনেক সময় যাবত কিন্তু চামচ দিয়ে এটা গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু অনেক সময় চামচ দিয়ে গুলিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তারপরেও কিন্তু এটা ভালোভাবে গলেনি। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও গলেনি, যেরকম প্রথমে ছিল ঠিক সেই রকমই আছে। আমি প্রথমে যে বলেছিলাম যে একটা জেলির মতো, একদম আঠালো জেলির মতো যেটা আমি বলেছিলাম, ঠিক সেটাই আছে, একটুও কিন্তু গলেনি, মানে কুসুমের সঙ্গে একটুও মিশে যায়নি। আমি কিন্তু আলাদা করে পুরোপুরি উঠিয়ে ফেলতে পারবো। আমি কিন্তু কয়েকবার করে উঠিয়ে উঠে আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। আমি চাইলে কিন্তু ভিডিওটা অনেক ছোট করতে পারতাম, আমি চেষ্টা করেছি পুরোপুরি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের জানা দরকার এবং বোঝা দরকার। দেখুন, দুইটা ডিম কিন্তু পুরোটাই আলাদা, একদমই আলাদা, এটা কেমন হয়েছে আর ওইটা কেমন হয়েছে। এখন আমি আরও একটা বিষয় আপনাদের মাঝে দেখিয়ে দিব। একটা স্টিলের চামচে আমি ভালো ডিমের যে সাদা পর্দাটা সেটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সহজে ভালোভাবে কিন্তু মানে পুড়ে যাচ্ছে, এতে করে কিন্তু এটার সঙ্গে এক্সট্রা করে কিন্তু কোনো আগুন লাগছে না, খুব ভালোভাবে কিন্তু পুড়ে যাচ্ছে। এখন নিয়েছি সাদা, মানে যে বেশি সাদা যে ডিমের এটা ছিল, পর্দাটা ছিল, মানে আমার যেটা মনে হচ্ছে এটা নকল ডিম, সেটা দিয়েছি। এখন আপনারা দেখুন, এটা কিন্তু পুরো প্লাস্টিক। দেখুন, আগে যখন আমি সাদা পর্দাটা যখন দিয়েছিলাম তখন কিন্তু ওটার সঙ্গে একটু আগুন লাগেনি, কিন্তু এটা কিন্তু গলে গলে প্লাস্টিক পুড়লে যেরকম গলে গলে নিচে পড়ে ফোটা ফোটা, ঠিক এটার সঙ্গে কিন্তু সেরকম পুড়ছে। এবং আমি চামচ দিয়ে উঠানোর চেষ্টা করছি, তারপরেও কিন্তু উঠতে চাচ্ছে না। এখন আপনারাই বুঝে নেবেন আসলে ডিমের মধ্যে নকল এবং আসল আছে কি না। আমার কাছে কিন্তু মনে হয়েছে ডিমের মধ্যে নকল আছে। বাজার থেকে যখন ডিম কিনে নিয়ে আসবেন তখন অবশ্যই কিন্তু এরকম ডিমটা একটু পরীক্ষা করে নেবেন। যখন দেখবেন ডিমের অংশটা এরকম, পর্দাটা এরকম মোটা, তখন কিন্তু ওই ডিমটা আপনি সেদ্ধ করে দেখবেন, নর্মালি ডিমের যে টেস্ট সেরকম টেস্ট কিন্তু পাবেন না, বাজে একটা গন্ধ থাকবে এবং খেতেও কিন্তু খুবই বাজে লাগবে। যেহেতু এটা খাবার জিনিস, প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের থাকে, অবশ্যই সচেতন হবেন। আশা করি আমার আজকের টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।